আমি আপনাদের একটি পনির বানিয়ে আজকে দেখাচ্ছি। দেখুন, এই পনিরটা এখানে আমার 150 গ্রাম পনির আছে। 150 বেশি হবে, 150 থেকে একটু বেশি আছে। পনিরটা করতে গেলে আমাকে কিছু আগে মটরশুঁটির সাথে, কড়াইশুঁটির সাথে আর কি, আমাকে একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে। আমি দেখুন এখানে 100-র বেশি দই দিয়ে দিলাম, একটু চিজ, একটু দেখুন চিজ আর পনির গ্রেট করে একসাথে দিয়ে দিয়েছি। চিজ আর পনির একসাথে গ্রেট করে দিয়ে দিয়েছি। এইটাকে আমি আগে কড়াইশুঁটির সঙ্গে একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে আমি পনিরটা শুরু করব। এখানে 150 মতন কড়াইশুঁটি আছে, আর আপনার 100-র বেশি একটু দই দিলাম। চিজ আর পনির একটু গ্রেট করে মাখিয়ে রাখলাম। আমি আজকে সমস্ত রেডি করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, তাহলে আপনাদেরও দেখতে সুবিধা, আমারও একটু সময়টা বাঁচে। সেই জন্য আজকে আমি সব রেডি করেই আপনাদের দেখাচ্ছি। আমি কড়াটিকে চাপিয়ে দিয়েছি। আমি অলিভ অয়েল দিয়ে করছি। সামান্য একটু তেলের মধ্যে হলুদ দিয়ে নিলাম, নামমাত্র, আর একটু নুন দিয়ে দিলাম। আমি পনিরগুলো একটু ভেজে নিচ্ছি। পনিরগুলো একটু লালচে ভাজা হয়ে যাক, আমি আরেকটু অলিভ অয়েল দিয়ে নিলাম। এবার দেখুন আমি একটা একটা করে মশলা দিয়ে নিচ্ছি। আমি এখানে শুকনো লঙ্কা নয়, আমি কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, একটু আদা বেটে রেখেছি, আর একটু পেঁয়াজ। আমি পেঁয়াজ বাটাটা আগে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম লঙ্কা বাটা। যেরকম ঝাল খাবেন আপনারা চাইলে কাঁচা লঙ্কার বদলে এখানে শুকনো লঙ্কা বাটা বা গুঁড়ো দিতে পারেন। আমি শুকনো লঙ্কা দিচ্ছি না, আমি পাকা কাঁচা লঙ্কা দিচ্ছি। এবারে দিয়ে দিলাম একটু আদা বাটা।
এবার দেখুন কিছুটা টমেটো গ্রেট করে রেখেছিলাম, একটু মিক্সিতে বেটে রেখেছিলাম, আমি 3 চামচের মতন টমেটো দিয়ে দিচ্ছি। একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমাকে এইভাবে একটু নাড়তে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এখন একটু অল্প নুন দিলাম, আমি দেখে নিয়ে পরে আবার নুন লাগলে দেব। এবার দেখুন কাজু বাটা, এখানে আমি 10টি কাজু বেটেছি। আপনারা যতটা পরিমাণে পনির করবেন ততটা পরিমাণে কাজু নেবেন, কম করলে কম নেবেন, বেশি করলে বেশি নেবেন। আমি এখানে কাজু বেটে রেখেছি। এবার দেখুন ছোট ছোট 2 টুকরো আলু একটু গ্রেট করে রেখেছি গ্রেভিটা হওয়ার জন্য, সেদ্ধ আলু। আমি এই সেদ্ধ আলুটাও দিয়ে দিলাম, একটু গ্রেভিটা ভালো হবে আর খেতেও খুব টেস্ট হয়। এবার আঁচটিকে সিমে রেখে আমাকে একটুখানি ভালো করে নেড়ে নিতে হবে। আমি ভালো করে একটু কষে নিই। এবার দেখুন এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলাটি আমি বাড়িতে নিজে বানিয়েছি। এটা এবার কিছুক্ষণ কষে নিই, তারপরে একটুখানি পরে কষে নেওয়ার পরে তারপরে আমি পনিরগুলো দিয়ে নামিয়ে দেব। হয়ে গেছে, একটুখানি কষা অনেকক্ষণ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু পরিমাণ মতন চিনি ব্যালেন্সের জন্য। এবার দেখুন আপনাদের দেখিয়ে রেখেছিলাম এই কড়াইশুঁটির মধ্যে দই, একটু পনির গ্রেট করে দিয়েছি, একটু চিজ দিয়েছি, আপনাদের দেখিয়েই মাখিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। এবার আমি পনিরগুলি দিয়ে দিলাম। এবারে দেখুন আমি একটু কসুরি মেথি ওপরে ছড়িয়ে দিলাম, গ্যাসটিকে অফ করে দিলাম। একটুখানি ঢাকাটা দিয়ে রাখি, তাহলে গন্ধটা ভেতরে থেকে যাবে। তারপরে আপনাদের দেখাচ্ছি। নমস্কার, শেপুর রান্নাঘর থেকে আমার সব বন্ধুদের স্বাগত জানাই। দেখুন আমি কড়া থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি, আমার হয়ে গেছে পনির। আপনারা এরকমভাবে একবার আমার মতন করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে আপনারা সবাই মিলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি এই ধরনের নতুন কোনো রেসিপি করলে আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। নমস্কার।